নমস্কার, শুভ সকাল। অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, মানকচু নিয়ে নিয়েছি। মানকচুর ছেচকি হবে, তোমরা ঘন্টও বলতে পারো, ছেচকিও বলতে পারো। চিংড়ি মাছ নিয়েছি। মানকচুটাকে কুড়িয়ে নেব, বড় এটা দিয়ে কুড়িয়ে নেব। বাটা আমরা খাই, আজকে ঘন্ট করবো। দেখো, কুড়ানো সব হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক রান্নায়। দেখো, শুকনো লঙ্কাগুলি ভেজে নেবো, হালকা একটু নেড়ে চেড়ে নেবো। দেখো, হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এটা পুরো গুঁড়ো করবো না, হালকা আদা গুঁড়ো করবো। দেখো, তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিলাম। কালো জিরে দিলাম 1 চামচের মতন। দেবো চিংড়ি মাছ, দেবো হলুদ, দেবো নুন, দেবো রসুন কুড়ানো, দেবো মানকচুটা, ভালো করে রান্না করে নেব। আমরা তো বাটা খাই, সব কিছুই খাই। ঘন্ট করে খেলে কিরকম লাগে তোমরা কমেন্ট করে জানিও। দেখো, যে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, হালকা ভেজেছি, গুঁড়ো করে নিলাম। একদম পুরো গুঁড়ো করলে হবে না, তাহলে ভালো লাগবে না খেতে। তোমরা কাঁচা সর্ষে বাটাও দিতে পারো, আরও ভালো লাগবে। দেখো, একটু নুন লাগবে, আগে 1 চামচ দিয়েছি।
এখন 1 চামচ দিলাম। ওটা চিনি দেবো। এর মধ্যে তোমরা নারকেল কুড়াও দিতে পারো। 1/2 চামচ চিনি দিলাম, 1/2 চামচের কম। এর মধ্যে লাল লঙ্কা দিলে দেখতে ভালো লাগবে না, এটা সাদা সাদাই হবে। যেরকম নারকেল বাটা দিয়ে কাঁচা আমরা কচু খাই, কাঁচা বাটা করি মানকচু। এটা একটু অল্প হলুদ দিয়েছি আমি। ভালো করে ভাজা হবে, নাহলে গলা ধরবে। এমনি এখন বৃষ্টি পড়ছে, তোমার মানকচু বাটা, গাটি কচু এগুলো একটু গলা ধরে। দেখো আমাদের মানকচু হয়ে গেছে, মানকচু ঘন্ট। গ্যাসটা বন্ধ করে দিলাম। এর মধ্যে দেবো পাতিলেবুর রস, তোমরা খাওয়ার সময়ও দিতে পারো। এই যে একটা পুরো অর্ধেক দিয়ে দিলাম। যখন ভাত খাবে তখনও দেওয়া যায়, আমি তোমাদের দেখাবো বলে তাই দিয়ে দিলাম। নামিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো আজকে অনন্য রান্নাঘরে মানকচুর ছেচকি কি ঘন্ট যা বলবে, চিংড়ি মাছ দিয়ে করেছি। তোমাদের ভালো লাগলে এইভাবে করে খাবে, সুন্দর লাগে খেতে। আবার অনন্য রান্নাঘরের রেসিপি নিয়ে কালকে আসবো। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।